আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম আলুর তরকারি। তো প্রথমে যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে ডিম, আলু, পেঁয়াজ, মরিচ ও অন্যান্য মশলা। প্রথমে আমরা আলু সিদ্ধ করতে দিয়ে পেঁয়াজ মরিচ রেডি করে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। তারপর তেল গরম করে নিয়ে ডিমটাকে ভেজে নেব। এই তরকারিটাকে সিদ্ধ ডিম দিয়েও করা যায়, তবে আমার কাছে ভাজা ডিমটাই বেশি ভালো লাগে। তো ডিমটাকে ভেজে নিচ্ছি। প্রথমে ডিমটা কড়াইতে দিয়ে আমি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে একটা ছুরি দিয়ে সেটাকে আস্তে আস্তে করে বড় করে নিচ্ছি, কারণ আমার কাছে বড় ডিমটা অনেক বেশি ভালো লাগে। ডিমটা একটু বড় হবে এবং ডিমটা ফোলা ফোলা হবে, এই ডিমটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমরা ডিমটাকে আস্তে করে উল্টিয়ে দেবো। সাবধানে উল্টাবো যাতে ডিমটা ভেঙে না যায়। তো ফ্রেন্ডস, ডিমটা ভাজা হয়ে গেল। এবার এতে কী কী মশলা অ্যাড করব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি, লবণ, হলুদের গুঁড়া এবং কিছু তেজপাতা, গরম মশলা। প্রথমে আমরা কড়াইতে কিছু পেঁয়াজকে বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচিটা হালকা করে লাল লাল করে ভেজে নেব। তারপর রান্নার রেগুলার কড়াইটাকে চুলাতে বসিয়ে দিলাম। এবার একটাতে তেল গরম করতে দিচ্ছি। তেল দেওয়ার পরে তেলটা যখন আস্তে আস্তে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ এগুলোকে আমি দিয়ে হালকা করে ভেজে নেব। যখন একটা সুন্দর স্মেল আসবে এটা থেকে, সে পর্যন্ত আমরা ভাজতে থাকবো। এটাতে একটা সুন্দর স্মেল আসার পরে দেন আমরা এখানে কুচি করে রাখা আদা রসুনগুলোকে দিয়ে দেবো। তারপরে এটাকে হালকা একটু ভেজে নিয়ে এই পর্যায়ে আমরা এখানে পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো। পেঁয়াজ, সেই সাথে কাঁচামরিচ এবং লবণটাকে দিয়ে দেবো। আর হলুদটা একটু পরে আমরা অ্যাড করব, কারণ হলুদটা পুড়ে গেলে অনেক সময় গন্ধ করে। আর আমরা হলুদটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে হালকা করে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে আমরা অফ ক্যামেরায় সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভর্তা বানিয়ে নেব, যাতে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়। এ পর্যায়ে আমরা সিদ্ধ করে রাখা এবং ভর্তা করে রাখা সেই আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে আলুগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো হাতে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। মেশানোর এক পর্যায়ে আমরা পাশের চুলায় পানি গরম করতে দিয়েছি, যে আমরা এখানে গরম পানিটাকে অ্যাড করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের গরম পানিটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন তরকারির কালারটা কেমন আসতেছে। এবার আমরা চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকার পরে এটাকে মোটামুটি 10-15 মিনিটের মতো জাল করতে করতে এক পর্যায়ে যখন তরকারিতে বলক উঠে আসবে, তখন আমরা সেই ডিমগুলোকে, যেগুলোকে আমার পছন্দ মতো করে আমি শেপ দিয়ে 8 পিস করেছিলাম, 2টা ডিমকে, সেই পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলোকে কাটতে পারেন। তো এখানে ডিমগুলোকে দিয়ে আরও 2-1 মিনিট চুলায় আঁচটা রাখবো আমরা। তারপরে চুলাটাকে অফ করে দেবো। আর সেই যে ভেজে রেখেছিলাম, মনে আছে, পেঁয়াজ বেরেস্তাগুলো, ওইগুলোকে আস্তে আস্তে উপরে ছিটিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে এবং সুন্দর একটা কালার এসেছে। যে সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি, হয়তো আজকে রান্নাটা অনেক স্বাদও হবে, আশা করছি অনেক ভালো হবে। আর আপনারাও খুব সহজেই, খুব সংক্ষেপে এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি আমার বাটিতে এটাকে বেড়ে নিচ্ছি। প্রথমে ডিমগুলোকে উঠাচ্ছি, কারণ আমার ডিমটা দিতে একটু লেট হয়ে গেছিলো, হয়তো বা ডিমগুলো পুরোপুরি ভিজেনি। তো এই যে তরকারিটা বেড়ে নেওয়া হয়েছে, দেখুন কি সুন্দর আঠালো হয়েছে তরকারিটা এবং অনেক টেস্টি হয়েছে। আর এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়া যায়, অনেক টেস্টি একটা তরকারি। তো কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।